সুধীবৃন্দ, আপনারা জানেন তারেক জিয়ার আগমনে সমস্ত বাংলাদেশ হাসছে। আবার তার কয়েকদিন পরেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমস্ত বাঙালি কাঁদছে। হাসি কান্নাকে কেন্দ্র করে সমস্ত বাঙালি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রাণ দিয়ে ভালোবাসে। এই মুহূর্তে খুলনা 5 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার লবি নির্বাচনী এলাকার প্রাণকেন্দ্র ডুমুরিয়া 4 নং খনি ইউনিয়নের নেতা কর্মীরা দোয়া মাহফিল আয়োজন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাতের জন্য। সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা লোক তার ভালোবাসার দিকে তাকিয়ে সবার চোখের পানি পড়েছে। আজকের এই দোয়া মাহফিলে একটাই মাত্র আশা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি। এই দোয়ার মাহফিল থেকে শুধু সারা বাংলাদেশ থেকে দোয়া করি তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় এবং আল্লাহ তাকে কবুল করে। পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান যে উদারপন্থী মনোভাব আজ কয়েকদিন ধরে পরিচয় দিয়েছেন, শুধু বিশ্ব নেতা নয়, ইতিমধ্যে সারা বিশ্ব থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছে, ধন্যবাদ জ্ঞাপন করছে এবং অভিনন্দন জানাচ্ছে। এর মধ্যে নেতার জন্য আমি আশা করি তার বাবা তার মার আদর্শকে বুকে ধারণ করে এই বাংলাদেশ আগামী দিন কিভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে, তারপরে তার অভিজ্ঞতার আলোকে আমরা এই জাতীয়তাবাদী দলকে আরো এগিয়ে নিতে পারি। এবং আলী আসগার লবি আজকের এই অনুষ্ঠানে প্রত্যেকটা লোকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, রবি সাহেবের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বিএনপি নেতাকর্মীর কাছে আকুল আবেদন জানাই যে সেই খালেদা জিয়া মরহুম খালেদা জিয়ার আদর্শ নীতিগত মানিয়েই যেন আমরা আগামী দিনে দল অগ্রসর করি। আমার মা যেন আল্লাহ তাকে বেহেশতে নসিব করে এই আশা আমি করি। মা মাটি মানুষের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া, তিনি আল্লাহর ডাকে চলে গেছেন। আমরা তার জন্য এখানে দোয়া কামনা করছি। তার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত। তারেক জিয়ার আগমনে সমস্ত বাংলাদেশ হাসলো, বাঙালি জাতি হাসলো। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমস্ত বাঙালি জাতি কাঁদলো। এর মতো অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেন্দ্র করে এই ভালোবাসেই কিন্তু এই হাসি কান্না হয়েছে বাংলাদেশ ব্যাপী নয়, সমস্ত বিশ্বব্যাপী। আপনারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এমতো অবস্থায় 4 নং খনি ইউনিয়নের পক্ষ থেকে আপনার মনের অনুভূতি? বাংলাদেশ না, সারা বিশ্বের একজন পথ প্রদর্শক, ন্যায় এবং নিষ্ঠা এবং আমাদের যে ধর্মের সকল ধর্মের ঊর্ধ্বে থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তার জন্য গভীরভাবে শোকাহত এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। ওনার ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করেছি এবং সর্বপ্রতি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। নেত্রী বেগম খালেদা জিয়া আলহাজ আলী আসগার লবি সাহেবকে ধানের শীষ প্রতীক দিয়েছে। মায়ের কথা মাথায় রেখেই আলী আসগার লবি সাহেবকে বিজয়ী করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। গত 30শে ডিসেম্বর আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, সাবেক 3বার প্রধানমন্ত্রী মারা গেছেন। আমরা সবাই তার জন্য 4 নম্বর খনি ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, অথবা সে যেন আল্লাহ তাআলা তার জন্য বেহেশত নসিব করে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আপনি জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান মনোনীত প্রার্থী জনাব আলী আসগার লবি সাহেবের সহযোগিতায়, ওনার নির্দেশে 14টি ইউনিয়নে দোয়া মাহফিল পালিত হচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নের উদ্যোগে এবং জনাব আলী আসগার লবি সাহেবের সহযোগিতায়। তার ধারাবাহিকতায় আজকের এই খন্ডি 4 নম্বর খন্ডি ইউনিয়নে দোয়া মাহফিল ইতিমধ্যে পালিত হয়েছেন, আপনি দেখেছেন। এবং সবাই মন খুলে প্রাণ খুলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং আগামীতেও দোয়া করবে। এবং সবাই চায় আল্লাহ তাআলা যেন প্রিয় নেত্রীকে বেহেশতে নসিব দান করেন। সুধীবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে খুলনার সময়ের খবরের প্রতিবেদক আমি আব্দুল আলিম প্রাণ ঢাল অভিনন্দন। এখানকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।